হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা হলো ছোট মাছ আর বড় মাছকে একসঙ্গে মোটা করে আলু দিয়ে একটা রেসিপি। এটা মাঝে মধ্যে দিদা বানিয়ে খাওয়াতো, আমাদের বেশ ভালোই লাগতো। তো আমিও আজকে একটু চেষ্টা করলাম, যেমন যেমন উনি আমায় বলেছিলেন তেমনটাই আমি করার চেষ্টা করেছি। তো এইবার খাওয়ানোর পালা দিদাকে। দিদা বলবে আমাকে যে কেমন হলো, ঠিক ওনার আগের মতো কিনা। প্রথমেই বড় মাছের বড় বড় পেটি নিয়ে নিয়েছি। দিদা বললো তেল পেটিতে নাকি এই রান্নাটা বেশি ভালো হয়, তাই জন্য তেল পেটি দিয়ে কয়েকটা বড় মাছের তেল পেটি নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা পুঁটি মাছ। পুঁটি মাছ যদিও এখন খুব একটা পাওয়া যায় না, তবে আমি পুঁটি মাছগুলো ছিপে ধরেছিলাম। তো সেই ছিপে ধরা পুঁটি মাছ আর এই বড় মাছের তেলপেটি দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। তো তোমরা যারা দেখতে চাইছো বা শিখতে চাইছো ভিডিওটা, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করে গেলে কিন্তু রেসিপিটা আর বানানো হবে না। মাঝে মধ্যেই বাড়িতে এই রকম ধরনের উৎকট এক একটা খাবার হয়, যেগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে, পছন্দ না হলেও। আজকে সকাল থেকেই ছিপ নিয়ে বসেছিলাম, তো এতগুলো পুঁটি মাছ পেয়েছি। বড় মাছ আর পুঁটি মাছকে একসঙ্গে রান্না করার এই উপায়টা দিদার কাছ থেকে শিখেছি। তো উনি কিন্তু গোটা গোটা বড় করে কাটা টমেটো, বড়ি এই সব দিয়ে রান্না করার কথাটা বলেছিল, কিন্তু আমি এই আলুর ঝালে ঝাল ঝাল করবো বলে বড়ি টড়ি দিইনি। ঝাল করলে কিন্তু বড়ি খুব দিলে ভালো লাগে না। ধরুন তরকারিটা একটু ঝাল ঝাল হবে, সেটা কিন্তু গায়ে গায়ে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তাতে যদি বড়ি দিয়ে চচ্চড়ি করে ফেলি তাহলে কিন্তু অতটাও ঝাল দিয়ে করলে স্বাদ লাগে না। তাই জন্য তার মধ্যে দিদার রান্নার সাথে আমি আমার কিছু অভিজ্ঞতা অ্যাড করেছি, তাই জন্যই কিন্তু একটু পাল্টে নিয়েছি। প্রথমেই তো ছোটো মাছ আর বড় মাছটাকে আলাদা করে রেখে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি আলু, তোমরা দেখতেই পাচ্ছ। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো, একদম মচমচে লালচে করে। বড় করে আলু দিয়ে মাছের ঝাল করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, সে যেই মাছেরই হোক। এটা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে দেখেছি এক আধবার। তো এইভাবে মোটা মোটা করে আলু কেটে নেওয়া আলুগুলোকে একটু সময় আর ধৈর্য দিয়ে কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেম চট করে কিন্তু হাই করে দিলে এগুলো কিন্তু পুড়ে যাবে, তাই ধৈর্য সহকারে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এইবার মশলা করব। দিদার কথা অনুসারেই কিন্তু দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে 5 ফোড়ন, আর তার সাথে তেজপাতা, আর সঙ্গে রয়েছে গোটা করে কাটা একটু বড় সাইজের কাটা টমেটো। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, টমেটোটা যাতে একটু সেদ্ধ ভাব হয়ে যায়। যেহেতু এটা অসময়, টমেটো খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি। শীতের সময় টমেটো যেভাবে গলে যায় সেই রকম হয় না আর কি। তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে 4টে রসুনকে, শুধু 4টে কোয়াকে আমি অল্প করে ঠুকে নিয়েছি। মানে ওনার কথা অনুযায়ী শিলে অল্প করে ঠুকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, খুব বেশি বাটলে হবে না। তো খোলা সমেত কিন্তু করেছি। আমি জানি না এর মধ্যে কি এক্সট্রা অর্ডিনারি কি স্বাদ আসবে, কিন্তু দিদামাই বলল খোলা সমেতই এইভাবে যাতে ঠুকে দিই। তারপরে কিন্তু আমি এর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মোটা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু সর্ষে বাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, পরে একটু বেশি করে দেব, আর এখন একটু অল্প করে দিলাম। এর মধ্যে জল বাড়িয়ে দিয়ে এইবার আলুগুলোকে ধীরে ধীরে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে এমন করে ভেজে নিয়েছিলাম যাতে সেদ্ধ করতে অনেকটা সুবিধা হয়। তারপরে কিন্তু এবার আমি আলাদা করে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখব আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়, তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সেদ্ধ করে নেওয়া আলুর মধ্যে মাছগুলো দিয়ে এইবার কিন্তু আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর মাছের মধ্যে কিন্তু ঝোলটা ভালো করে ঢুকে যায়, আর মাছের যে ফ্লেভারটা সেটা যাতে তরকারির মধ্যে বেরিয়ে আসে। তো সেই মতো করেই কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা ধনে পাতা দিয়ে এইবার তরকারিটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল যারা আমার নতুন বন্ধু রয়েছে তাদের জন্য, আর পুরনো বন্ধুদের তো আন্তরিকতার কোনো সীমাই নেই।
তো এইভাবে কিন্তু একবার রেসিপিটা বানিয়ে দেখো, সত্যি গরম গরম ভাতের সঙ্গে লেবু নিচুড়ে শুধু এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছুর প্রয়োজন হবে না। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগ ভিডিও বা রেসিপিতে, নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি একটা ভিডিও। তো আজকের মতো টাটা, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, এবার কিন্তু আপনাদের পালা। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে কিন্তু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি